আগুনে পুড়ে ছাই প্রায় ৬টি বাড়ি। লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুসুন গ্রামে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। এদিন প্রথমে বরজান আলীর বাড়িতে আগুন লাগে, যে আগুন নিমিষের মধ্যে আশেপাশের ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে কোনো ক্রমে ঘর থেকে বেরিয়ে আসেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেরা চিৎকারে ছুটে আসেন গ্রামের মানুষেরা। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে খবর দেওয়া হয় বংশীহারি দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র, টাকা সহ সোনাদানা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ঘটনাস্থলে পৌঁছয় হরিরামপুর থানার পুলিশ। কোথায় কি করে কি হলো? আগুনটা তো প্রথমে বাইরে ঘরে পালা ছিল, ওখান থেকে আগুনটা লেগেছে। পেপা যা কারা যে লাগাইছে আমরা সেটা বলতে পারছি না, কিছু বাজাতে পারি না। সবগুলো শেষে টাকা নগদ ছিল প্রায় 5 লাখ টাকার মতো। জিনিসপত্র ছিল টোটাল প্রায় 17-18 লাখ টাকার মতো। জমি জায়গার দলের ফলের ডকুমেন্টস যা ছিল সব পুরো সব নষ্ট হয়ে গেছে। কতগুলো পরিবার আমাদের 5টা পরিবারের। 5টা পরিবার। আর গাড়ি টাড়ি কিছু ছিল? হ্যাঁ, গাড়ি একটা পুড়ে গেছে আমার ভাইয়ের। আর কি কি ক্ষতি হয়েছে? জমিদার কাগজপত্র যা ছিল সব তো পুড়ে শেষে, বাড়ি ঘরে কিছু নেই, সব পুরো ধ্বংস হয়ে গেছে। কিছু আমি সরকারের কাছে সাহায্যবাদী হতে চাইছি। ফায়ার ব্রিগেড কি আপনাকে এসে কোনো সাহায্য করেছে? ফায়ার ব্রিগেড শেষ মুহূর্তে, শেষ কিছু ছিল না, সব পুরো শেষ হয়ে গেছে। আগুনটা আনুমানিক কটার দিকে লেগেছিল? আগুনটা আনুমানিক প্রায় 2টোর দিকে, 1টা কি 2টা নাগাদ আগুনটা লেগেছিল। আচ্ছা, আমাদের বাড়িতে ছিলাম না, বাড়িতে আমার মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল। ওখানে আসছিল প্রায় জামাটা খুলে দেখলো বাইরে থেকে আগুন লেগেছে। এটা মুহূর্তের মধ্যে সব পুড়ে শেষ হয়ে গেছে। টোটাল 4টে পরিবারে কতজন সদস্য আছেন আপনারা? 5টা পরিবারে সদস্য কটা লোক ছিল, লোকগুলো কটা আছে? আচ্ছা, আমার পরিবারে আমরা 6 জন। কারোর কি বাড়িতে কোনো ক্যান্ডিডেট ছিল? পরীক্ষার ক্যান্ডিডেট ছিল? পরীক্ষার ক্যান্ডিডেট ছিল না। আমাদের ভাইয়ের যা ছিল ওই উচ্চ মাধ্যমিক পড়িয়েছিল, সব ওই অ্যাডমিট ফেডমিট যা ছিল সব সার্টিফিকেট সব পুরো শেষ হয়ে গেছে। আপনি এখন কি চাইছেন? আমি সরকারের কাছে কিছু সাহায্যের আশাবাদী চাইছি। সরকার আমাকে যে সাহায্য করুক।